হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে বিটকয়েনের মধ্যে একটা অনেক বড় একটা বুলিশ চার্ট এখানে শো করছে, ঠিক আছে। কিন্তু তারপরে বুলিশ চার্ট শো করার পরেও কিন্তু অল্ট কয়েনের মধ্যে ডাউন হচ্ছে, সে ঠিক। কিন্তু বিটকয়েন আবারও কিন্তু এখানে 10%-এর মতো ডাম্প হতে পারে। এবার বিটকয়েন যদি আবারও 10% ডাম্প হয় তাহলে কিন্তু অল্ট কয়েনগুলো এখানে কিন্তু আরও এখানে ভালো পরিমাণে একটা ডাম্প হতে পারে। মার্কেটে কিন্তু তেমন কোনো ব্যাড নিউজ এখানে নেই, যা আছে এখানে মাঝে মধ্যে একটু মার্কেটের মধ্যে কারেকশন হবে, এটাই স্বাভাবিক। তার সাথে আজকের এই ভিডিওতে দুটো কয়েন আমি আপনাদের সাথে শেয়ার করবো, যেই দুটো কয়েন কিন্তু আপনাকে শর্ট টার্মের মধ্যে হিউজ পরিমাণে একটা প্রফিট এখানে দিতে পারে, ঠিক আছে। তো অবশ্যই এই ভিডিওটাকে মিস করবেন না, একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবার চলুন দেখে নিই বর্তমানে মার্কেটের অবস্থা এখানে কী আছে। যদি এখন দেখি বর্তমানে কিন্তু বিটকয়েন তো ঠিকই আছে, তাও সেরকম পাম্প ডাম এখানে করছে না। কিন্তু এখানে যদি দেখি অল্ট কয়েনের অবস্থাটা একদিন আগে এখানে ভালো ছিল, এখন আবারও দেখছি এখানে ডাউন ট্রেন্ডের দিকে এখানে যাচ্ছে। কিন্তু বিটকয়েন যদি এখানে ডেইলি টাইম ফ্রেমে দেখি, বিটকয়েন কিন্তু কন্টিনিউয়াসলি এপ্রিল মাসের প্রথম থেকে শুরু করে বিটকয়েন কিন্তু এখানে আপনার কন্টিনিউয়াসলি এখানে আপনার আপ ট্রেন্ডের দিকেই কিন্তু এখানে যাচ্ছে, ঠিক আছে। এখানে একদম স্পষ্ট, এখানে কোনো আপনাকে কোনো ম্যাথ কোনো কিছু ক্যালকুলেশন এখানে কোনো কিছু করতে লাগবে না। জাস্ট একটা আপনার এখানে বাচ্চা ছেলে দেখলেও এখানে বলে দেবে যে এটা একটা আপ ট্রেন্ড, ঠিক আছে। এপ্রিল মাসের প্রথম থেকে শুরু করে বিটকয়েন এখানে আপনার একটা আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, ওপরের দিকে যাচ্ছে। এবার কথা হচ্ছে, আপ ট্রেন্ড কি সবসময় এখানে কন্টিনিউ থাকে? না, আপ ট্রেন্ড কিন্তু সবসময় কন্টিনিউ থাকে না, ঠিক যেমন ডাউন ট্রেন্ডও কোনো সময় কন্টিনিউ থাকে না। ডাউন ট্রেন্ড যদি মার্কেটে আসে তাহলে সেখান থেকে কিন্তু আপ ট্রেন্ডও আসবে, আবার মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে, আপ ট্রেন্ড থেকে কিন্তু মার্কেট আবার ডাউন ট্রেন্ডও আসবে। এবার আমরা এই জিনিসটা কখন বুঝতে পারবো যে মার্কেট এখন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে এখানে আসছে? এই যে দেখুন নিচের যে ট্রেন্ড লাইনটা আছে, নিচের ট্রেন্ড লাইনটা দেখুন। আপনি যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এগুলো শিখতে চান তাহলে আপনি একটু ড্র করার ট্রাই করবেন চার্টের মধ্যে। যদি দেখুন নিচের যে ট্রেন্ড লাইনটা আছে, এটাকে যদি বিটকয়েন ব্রেক করে নিচের দিকে নামে, আর নিচের দিকে নামুক কোনো ব্যাপার না, ঠিক আছে, একটু নিচের দিকে নামলো কোনো ব্যাপার না। কিন্তু এর নিচে যদি এখানে 4 ঘন্টার কোনো ক্যান্ডেল এখানে ক্লোজ করে ফেলে এর নিচে, তাহলে কিন্তু সেক্ষেত্রে বিটকয়েনের প্রাইস এখানে আমাদের যে বড় ধরনের একটা সাপোর্ট আছে 95,200, এই পর্যন্তও কিন্তু বিটকয়েনের প্রাইস এখানে চলে আসতে পারে। আর দেখুন গাইস, এখানে 10% কারেকশানের কিন্তু সম্ভাবনা কিন্তু সবসময় এখানে থাকে। বর্তমানে মার্কেট এখানে যেখানে আছে, আমি যদি এর অল টাইম হাই থেকেও দেখি যে 10% কত পর্যন্ত আসছে, তাহলে দেখবেন 10% কারেকশান হলে 99,000 পর্যন্ত এখানে মার্কেটের প্রাইস এখানে আসতে পারে অল টাইম হাইয়ের থেকে। তো বিটকয়েনের মধ্যে 10% কারেকশন হওয়া তেমনটা কোনো ব্যাপার না, কারণ এক মাস থেকে বিটকয়েন এখানে আপনার কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডের মধ্যে আছে। তো হতেই পারে কখনো এখানে আপনার 10% 15% কারেকশন এখানে নিয়ে নিল, কিন্তু কারেকশন নেওয়াটা তো বড় কথা না। বিটকয়েন কারেকশন নিলে বিটকয়েন তো আবারও ধরো অল টাইম হাইকে টেস্ট করবে, কিন্তু অল্ট কয়েনগুলো কিন্তু একটু আবারও তখন ডাউন হবে। তো কিন্তু প্যানিক হবেন না। দেখুন আজ থেকে মোটামুটি কয়েক মাসও না, জাস্ট এখানে 1-1.5 মাস আগে যখন এখানে অল্ট কয়েনগুলোর মধ্যে হিউজ পরিমাণে ডাম্প হচ্ছিল, প্রচণ্ড পরিমাণে ব্লাড বাথ হচ্ছিল অল্ট কয়েনগুলোর মধ্যে, এখন তো রিকভার হচ্ছে, তাই তো আগের থেকে তো রিকভার এখানে করছে অল্ট কয়েনগুলো। যদি আমি উইকলি টাইম ফ্রেমও এখানে যাই, ঠিক আছে, উইকলি তো যদি এখানে যাই, দেখবেন বেশিরভাগই অল্ট কয়েন এখানে অলরেডি এখানে আপনার মোটামুটি ভালো পরিমাণে একটা রিকভার এখানে করতে পারছে। তো এটাই হচ্ছে কথা। যদিও বা বিটকয়েন 10% কারেকশন হয় যখন এখানে আপনার অল্ট কয়েন ডাম্প হবে, ছোটোখাটো একটা এখানে আপনার অল্ট কয়েনের মধ্যে ডাম্প হতে পারে, প্যানিক করবেন না, প্যানিক করে সেল করবেন না, ঠিক আছে। যদি আপনি এখানে আপনার ভালো কয়েনের মধ্যে ইনভেস্ট করে থাকেন, আর আপনি যদি শর্ট টার্মের জন্য ট্রেডিং করে থাকেন, তাহলে অবশ্যই স্টপ লসের মেনটেন করবেন। স্টপ লস আছে, টার্গেট আছে, ঠিক আছে, বাই জোন আছে, এইসবগুলো আগের থেকেই ম্যানেজ করে চলবেন। এবার যদি এখানে দেখি, এটা তো দেখলাম ডেইলি টাইম ফ্রেমে দেখলাম, এবার যদি এখানে 4 ঘন্টার ক্যান্ডেলে বিটকয়েনকে দেখি, এখানে দেখুন $1,09,500, এটা আমাদের জন্য অনেক বড় একটা আগে সাপোর্ট ছিল। তো এখন এটাই কিন্তু একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। একটুখানি আগে 4 ঘন্টা আগে বিটকয়েনের মধ্যে মোটামুটি ভালো একটা এখানে পাম্প আমরা এখানে দেখতে পারলাম, কিন্তু সেই এই যে $1,09,500 এখানে গিয়ে বিটকয়েনের মধ্যে একটা রিজেকশন হয়ে বিটকয়েন নিচের দিকে নেমেছে। এবার যদি আমি শর্ট টাইম ফ্রেমে আরও যদি 15 মিনিটের ক্যান্ডেলে দেখি, তাহলে দেখবেন বিটকয়েন কিন্তু এখন আবারও ট্রাই করছে ওই যে এই জোনটা $1,09,500 এখানে যাওয়ার জন্য কিন্তু আবারও ট্রাই করছে, আর বিটকয়েন এখানে আবারও যাবে। এবার এটাই দেখার এটাকে ব্রেক করতে পারে কি না। যদি বিটকয়েন $1,09,000 এটাকে ব্রেক করে, এর ওপরে যদি 4 ঘন্টার ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে এখান থেকে বিটকয়েন আরও মনে করুন $5,000-7,000 একটা পাম্প এখানে করতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রেও কিন্তু অল্ট কয়েনের মধ্যে সেরকম কোনো পাম্প হবে না, ঠিক আছে। অল্ট কয়েন হয় নিউট্রাল থাকবে, না হয় অল্ট কয়েন একটু 1% 2% পাম্প হবে। কেন? কারণ হচ্ছে বিটকয়েন পাম্প হলে বিটকয়েন ডমিনেন্সও কিন্তু খুব একটা বেশি এখানে ডাউন হয় না, বিটকয়েন ডমিনেন্সও নিউট্রাল থাকে, কিংবা বিটকয়েন ডমিনেন্সও আপনার পাম্প হতে থাকে।
তো বিটকয়েন ডমিনেন্স যখন নিচের দিকে নামবে তখন এখানে অল্ট কয়েনের মধ্যে পাম্প হবে। এবার দেখা যাক নেক্সট এখানে কী হয়। কিন্তু বর্তমানে এখানে আপনার মার্কেটে উইকেন্ড চলছে, 2 দিন মার্কেটে সেরকম কোনো বড় ধরনের ভলিউম এখানে থাকবে না। তো যার ফলে মার্কেটে বড় ধরনের কোনো ভলিউমের আশা, বড় ধরনের কোনো পাম্পের আশা আমরা এখন বর্তমানে না করাটাই ঠিক আছে। আমরা চাই এই 2 দিন মার্কেট $1,09,000 থেকে শুরু করে নিচের দিকে $1,07,000, এই 2-3 হাজার ডলারের মধ্যেই ঘোরাফেরা এখানে করুক। এটাই আমাদের জন্য সব থেকে বেস্ট হবে। আর এটা হলে কিন্তু অল্ট কয়েনের মধ্যে সব থেকে বেশি এখানে পাম্প হবে। এবার ইথেরিয়ামের কিন্তু অবস্থা সেই একই অবস্থা। ইথেরিয়ামের মধ্যে গতকালকেও বলেছিলাম $2740-30 মধ্যে একটা অনেক বড় একটা রেজিস্ট্যান্স আছে, এটাকে ব্রেক করতে পারছে না, কারণ বিটকয়েনের মধ্যে সেরকম কোনো ভলিউম নেই আর মার্কেটে উইকেন্ডও চলছে, যার ফলে ইথেরিয়ামের মধ্যেও তেমন কোনো পাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো আমরা এটাই আশা করব ইথেরিয়াম যদি $2,400 রেঞ্জটাকে ব্রেক করে নিচে না নামে, তাহলে ইথেরিয়ামের মধ্যে ভালো একটা পাম্প হওয়ার সম্ভাবনা এখানে থাকবে কালকে। এবার এখানে দেখুন, যেহেতু এখানে ইউএসের মার্কেট বন্ধ আছে, তাই এখানে ইউএসের মধ্যে ইটিএফের মধ্যে কোনো বাই সেল এখানে কোনো কিছু হচ্ছে না। না হলে এখানে ইটিএফের মধ্যে বাই হতো, এখানে একটা বাইং প্রেশার এখানে আসতো, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার এখানে দেখুন, ইউএস বিটকয়েন ইটিএফ নিয়ার রেকর্ড মান্থ আফটার 1.5 বিলিয়ন ইনফ্লোস ইন 2 days। লাস্ট এখানে 2 দিনের মধ্যে ইউএস বিটকয়েন ইটিএফের মধ্যে এখানে আপনার $1.5 বিলিয়ন ইনফ্লো হয়েছে। মানে ভাবতে পারছেন, কয়েক হাজার কোটি টাকার বিটকয়েন এখানে আপনার কেনা বেচা হয়েছে। তো এইসব জিনিসগুলো আপনাকে এখানে দেখতে লাগবে যে মার্কেট এত ওপরে, তারপরেও কিন্তু যারা বড় বড় ইনভেস্টার আছে ইউএসের, আপনার যে ইটিএফ আছে, তারা কিন্তু এখানে থেমে নেই, তারা কিন্তু এখানে মার্কেটের মধ্যে বাই এখানে করেই যাচ্ছে। কেন? কারণ এখানে কিছু না কিছু কারণ তো এখানে আছে যার ফলে বাই করছে। আর এখানে আমরা কী করি, যখনই এখানে তারা, যারা বড় বড় এখানে ইনভেস্টার আছে, যখনই তারা এখানে একটুখানি ম্যানিপুলেশন করে, যেমন এই যে ট্রাম্প যখন এখানে বললো 50% ট্যারিফ এখানে আমি লাগিয়ে দেবো ইউরোপের কান্ট্রিগুলোর উপরে, তখন মার্কেটের মধ্যে একটা ডাম্প হয়ে গেল মোটামুটি ভালোই। তো এর ফলে কী হলো, এর ফলে আপনার যারা অনেক ট্রেডার আছে প্যানিক হয়ে সেল করে দিল। কিন্তু ফাইনালি কী হলো, ফাইনালি আবারও তো মার্কেট এখানে পাম্প করে উপরে গেল, ঠিক আছে। আর সাময়িক সময়ের জন্য এখানে ডাম্প করেছিল, আবারও তো এখানে মার্কেট পাম্প করে উপরে গেল। তো এটা হচ্ছে, আবার প্যানিক করবেন না, বিশেষ করে নিউজের উপরে ডিপেন্ড করে প্যানিক করবেন না, ঠিক আছে। আর এখানে গোল্ডেন ক্রস এখানে বিটকয়েনের মধ্যে হচ্ছে, গোল্ডেন ক্রস যদি হয়ে যায় তাহলে হিউজ পরিমাণে বিটকয়েনের মধ্যে এখানে আবারও আমরা পাম্প এখানে দেখতে পারবো। এবার ফাইনালি আসি, যে দুটো কয়েনের কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে এই দুটো কয়েনের মধ্যে মোটামুটি ভালো একটা প্রফিট এখানে শর্ট টার্মের মধ্যে হতে পারে। তার আগে একটা কথা বলে নিই, আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। এই দুটো কয়েনের মধ্যে যদি আপনার প্রফিট হয় সেটাও আপনারই থাকবে, আবার যদি লস হয় সেটাও কিন্তু আপনাকেই অ্যাকসেপ্ট করে নিতে লাগবে, ঠিক আছে। যেমন প্রথম কয়েনটা হচ্ছে আপনার WXT। এবার হয়তো আপনারা অনেকেই এই কয়েনটার নাম এখানে শোনেননি। দেখুন, এখানে প্রচণ্ড পরিমাণে এটা পাম্প হয়েছে, এটা ডাউন ট্রেন্ডের কোনো এখানে সিনারি কোনো কিছু আমি দেখছি না, শুধুমাত্র পাম্প এখানে একের পর এক এখানে পাম্প হচ্ছে। এটার নাম হচ্ছে WXT কয়েন। এটা হচ্ছে উইক্স নামে একটা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ আছে, এই এক্সচেঞ্জের কয়েন। হিউজ পরিমাণে পাম্প হয়েছে। কেউ যদি এখানে আপনার মোটামুটি কয়েকদিন আগেও যদি $100 এখানে ইনভেস্ট করতো, তাহলে সেটা হয়তো তার $200-300 এখানে হয়ে গেছে। এখনও কিন্তু সময় যায়নি, একটুখানিও যদি এখানে চান্স পান, ঠিক আছে, যদি একটুখানি এখানে কারেকশন দেখেন, এই কয়েনের মধ্যে এখানে একটা এন্ট্রি নিয়ে রাখতে পারেন। দেখুন, এর আগে আমি আপনাদেরকে কিন্তু বিটগেট এক্সচেঞ্জের যে নেটিভ টোকন BGB, এটাকে আপনাদেরকে আমি $1 নিচের মধ্যে বাই করিয়েছিলাম, আর এখন এটার প্রাইস $5.6। অন্যান্য সব কয়েন এখানে ডাউন হচ্ছে, কিন্তু বিটগেটের টোকন দেখুন, BGBকে দেখুন, এখানে প্রচণ্ড পরিমাণে এখনও পর্যন্ত এখানে পাম্প হচ্ছে, ঠিক আছে। তো এই BGBর মধ্যে যেরকমটা আমরা এখানে প্রফিট করেছিলাম, ঠিক তেমনই কিন্তু WXT এই কয়েনের মধ্যে প্রফিট করতে পারেন। এর প্রাইস কিন্তু খুবই কম, 0.03 সেন্ট, ঠিক আছে, মানে 0.1 সেন্টও না। ভাবুন, এটা যদি 0.5 সেন্ট কিংবা 0.2 সেন্টে চলে যায় তাহলে কতটা প্রফিট হতে পারে। তো এই কয়েনটাকে আপনি এদের এক্সচেঞ্জের মধ্যেই পেয়ে যাবেন। তো উইক্স এক্সচেঞ্জের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে দিয়ে দেবো। সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে জয়েন করে সেখানে KYC করে ডলার ডিপোজিট করে এই কয়েনটার মধ্যে একটা ইনভেস্ট এখানে করতে পারেন। শুধু এটাই না, আরও যে অন্যান্য নতুন কয়েনগুলো আছে সেগুলো কিন্তু এই এক্সচেঞ্জের মধ্যে এখানে লিস্ট এখানে হয়, ঠিক আছে। তো অবশ্যই এই কয়েনটার দিকে নজর রাখবেন। যেরকমটা আমরা BGB টোকনের উপরে প্রফিট করেছিলাম, ঠিক সেরকমটাই কিন্তু WXT কয়েনের মধ্যে এখানে প্রফিট করার চান্স এখানে থাকবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।